বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভয়াবহতার কথা বর্ণনা করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর পোড়াইলেন। 1000 বছর পোড়ানোর পর জাহান্নামের আগুন সর্বপ্রথম সাদা বর্ণ ধারণ করেন। এরপরে 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিন প্রখরতা বাড়ানোর জন্য আর 1000 বছর পোড়াইলেন। আর 1000 বছর যখনই পোড়ানোর পর এই জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করলেন। লাল বর্ণ যখনই ধারণ করলেন, এরপরে হচ্ছে কোনো জাহান্নামের আগুনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর 1000 বছর পোড়ানোর পর তখন এই আগুনটা কালো বর্ণ ধারণ করলেন। এই কালো বর্ণ ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقودها الناس والحجارة نار الله الموقدة। জাহান্নামের আগুনের প্রখরতার ফলে মানুষের শরীরগুলো ঝলসে যাবে, এমনভাবে পুরা শরীরগুলো শেষ হয়ে যাবে শুধুমাত্র পাপের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে। জাহান্নামের আগুন যে ভয়াবহতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করার পর জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আদম আলাইহিস সালামের খাবারের জন্য তুমি ব্যবস্থা করো। জিব্রাইল আলাইহিস সালাম তখন আদম আলাইহিস সালামের খাবার ব্যবস্থা করার জন্য জিব্রাইল আলাইহিস সালাম কি করলেন, খাবারের ব্যবস্থা করবেন। এমন সময় খাবার যে রান্না করবেন, খাবারের আগুন নাই, কি দিয়ে রান্না করবে? তখন আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ কই আগুন পায়? আল্লাহ কিচ্ছু বলল না। তখন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্য থেকে এক টুকরা আগুন নিয়ে পাহাড়ের উপর রেখে দিয়েছিলেন। পাহাড়ের উপর রেখে দিয়ে কেবলমাত্র আদম আলাইহিস সালামের খাবারকে রান্না করার জন্য এমন করে পাতিলটা এমন করে নামাইছেন, মুহূর্তের মধ্যে একটা সেকেন্ডও জাহান্নামের আগুন পৃথিবীতে দাঁড়ায় নাই, জমিনে দাঁড়ায় নাই, একটা সেকেন্ডও দাঁড়ায় নাই। মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামের খাবার রান্না করার আগুনটা নিয়ে আসলেন জাহান্নাম থেকে। মুহূর্তের মধ্যে জাহান্নামে আবার একটা সেকেন্ডও দেরি করলেন না, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে গেলেন। জাহান্নামের মধ্যে আগুন চলে গেলেন। যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আগুন নিয়ে আসলাম, কিন্তু কেন জমিনে দাঁড়াইল না? আবার যখন নিয়ে আসলেন, আবার যখন নামাইলেন, পাহাড়ের পর নামাইলেন, নামার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করল না। মুহূর্তের মধ্যে আদম আলাইহিস সালামের যে আগুনটা নিয়ে আসছিলেন রান্না করার জন্য, একটা সেকেন্ড দাঁড়ালো না, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে গেলেন। এমন করে তৃতীয়বার যখন আবার আগুন নিয়ে আসলেন জাহান্নাম থেকে, এমন করে নিয়ে এসে কেবলমাত্র রেখেছেন, রাখার পর মুহূর্তের মধ্যে আবারও চলে গিয়েছেন। এমন করে 7 বার তিনি নিয়ে আসছিলেন। নিয়ে আসার পর আগুন যখনই রেখেছিলেন পাহাড়ের পর, মুহূর্তের মধ্যে চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আমার মালিক, আগুন কেন দুনিয়ার জমিনে দাঁড়াইল না? কি দিয়ে রান্না করবো রে আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমি জাহান্নামের আগুন এমন করে সৃষ্টি করেছি, নারুল্লাহিল মুকাদ্দাম, জাহান্নামের আগুন এমন করে সৃষ্টি করেছি, এই জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ড দাঁড়াতো, মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীর যা কিছু আছে, গাছগাছালি সমস্ত কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেত। সব কিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেত। শুধুমাত্র জাহান্নামের আগুনটা পৃথিবীতে কেবলমাত্র রাখার সঙ্গে সঙ্গে পুরা পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলে, এত সুন্দর করে আমি সব কিছু সৃজন করেছি, জাহান্নামের আগুন রাখা মুহূর্তে পুরা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ বলেছে জাহান্নামের আগুন এমনই এক ভয়াবহতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জাহান্নামীদের গায়ের ঘাম যদি কোনো প্রকার দুনিয়ার জমিনে 1 ফোঁটা ঘাম যদি ফেলিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা মানুষগুলো এই জাহান্নামী ব্যক্তির ঘামের গন্ধ সহ্য করতে না পেরে বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাবে। জাহান্নাম থেকে যদি একটু ফুলকো আগুন নিয়ে এসে যদি সূর্যের সাথে ধরা হয়, মুহূর্তের মধ্যে পুরা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে। এমনকি পুরা
পোড়া মানুষগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। জাহান্নামের শুধুমাত্র একটু ফুলকি যদি নিয়ে ধরা হয়। বিশ্বনবী বলেন, জাহান্নামী ব্যক্তির পোশাক যদি আসমানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, পোড়া আসমানের ঝুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পোড়া পৃথিবীর মানুষগুলো মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে একদম শেষ হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তির পোশাক যদি আসমানের সাথে ধরিয়ে দেওয়া হয়, এত প্রখরতা হবে, এত পরিমাণ জাহান্নামের আগুন, এত পরিমাণ বিকট একটা জিনিস হবে যেটা মানুষের সঙ্গে সঙ্গে গায়ের সাথে লাগার সাথে সাথে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, মুহূর্তের মধ্যে গাটা ঝলসে চলে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে হলো মানুষ এবং পাথর। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলাইবেন, শুধুমাত্র মানুষদেরকে পোড়াবেন এবং খড়ি হিসেবে ব্যবহৃত করবেন পাহাড়কে। মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তা দিয়ে যখনই হেঁটে যাচ্ছেন, যাওয়ার পর পাশে একটা পাথর অঝরে পানি বের করছে বুক দিয়ে, পাথরের উপর পানি বের করছে। মুহূর্তের মধ্যে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আমার মালি, ও পাথর তুমি কেন কান্না করো? ও পাথর তুমি কেন কান্না করো? মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন তখন বললেন, আমি এই জন্যই আমার বুক থেকে আমি পানি বের করি, একটা কারণেই আমি কান্না করি, আমি পাথর একটা কারণেই কান্না করি, সেটা হলো আল্লাহ যেদিন জাহান্নাম সৃষ্টি করেছে, আল্লাহ যেদিন বলেছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খড়ি হবে হলো মানুষ এবং পাথর, সেদিন থেকে আমি পাথর জাহান্নামের মধ্যে পড়ব, এজন্য ভয়তে প্রতিনিয়ত আমি কান্না করি। জাহান্নামের ভয়তে প্রতিনিয়ত আমি চিৎকার করে করে কান্না করি। জাহান্নামের প্রখরতার ভয়তে আমি পাথর প্রতিদিন প্রতিটা মুহূর্তে কান্না করি। মূসা আলাইহিস সালাম তখন ভয়ে কম্পিত হয়ে গেল। জাহান্নামের প্রখরতা দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে পাথর পর্যন্ত চিৎকার করে করে কান্না করে। কিন্তু আমরা মানুষ হয়ে কখনো জাহান্নামের ভয়তে এক চুল পরিমাণ কান্না করতে পারলাম না, এক চুল পরিমাণ জাহান্নামের ভয়তে কান্না করতে পারলাম না। যেদিন তৃতীয় ফুৎকার দেওয়া হবে কিয়ামতের ময়দানে, যেদিন তৃতীয় ফুৎকার দেওয়া হবে, মানুষগুলোর যেদিন জমিন থেকে তুলে দেওয়া হবে, মানুষগুলোর যেদিন জমিন থেকে তুলে দেওয়া হবে, মেরুদণ্ডর হাড় দিয়ে মানুষগুলোকে কি করবে? জমিন থেকে তুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র জমিন থেকে, যেখানে মানুষগুলো মরে পড়ে থাকবে, সেখান থেকে আমার মালিক মেরুদণ্ডর হাড় থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো রেখে করবেন, জীবিত করবেন। পৃথিবীতে কোনো গাছগাছালি থাকবে না, পোড়া আকাশের নিচে মানুষগুলো থাকবেন। মুহূর্তের মধ্যে সর্বপ্রথম যে মানুষটাকে তুলবেন, সর্বপ্রথম একমাত্র মানুষটাকে তুলবেন, সেটা হলো আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে ব্যক্তিকে তোলা হবে সেটা হলো আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন তুলতে যাবেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তুলতে যাবেন বিশ্বনবীকে, তখন বিশ্বনবীর কবর কোথায় দেওয়া হয়েছিল, বিশ্বনবী কোথায় আছে, জিবরাইল ভুলে যাবে। সঙ্গে সঙ্গে জমিন জবাব দিবে, এই জায়গা আছে, এখান থেকে তুলে নাও। সঙ্গে সঙ্গে জমিনের মধ্য থেকে যখন বিশ্বনবীকে সর্বপ্রথম তোলা হবে, সর্বপ্রথম যখন তোলা হবে, তখন বিশ্বনবী তোলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে কান্না করতে থাকবেন, চিৎকার করে করে কান্না করতে থাকবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করবেন, যে বিশ্বনবীকে মিকাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, ও নবী, আপনাকে কোনোদিন আমরা হাসি মুখে দেখি নাই, আপনি প্রতিটা মুহূর্তে কেন কান্না করেন? আপনার কান্নার মুখ আমরা কখনো সহ্য করতে পারি না। এমনকি আমার আল্লাহ আপনার চোখের পানি, আপনার মলিনতা, এমনটা কখনো আমার আল্লাহও সহ্য করতে পারে না। আপনি কেন কান্না করেন ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমি কেন কান্না করি সেটা শুনতে চাও? আগে আমি যেটা কান্না করি, ঠিক আছে, আমার কান্নাটা আমি বলছি, কিন্তু তোমরা দুজন কেন কান্না করো? ও আজরাইল, ও মিকাইল, তোমরা দুজন কেন কান্না করো? কেন তোমরা দুজন কান্না করো? আমি কান্না করি, ঠিক আছে, কেন তোমরা দুজন কান্না করো? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই কান্না করি। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবীতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সর্বপ্রথম জাহান্নামকে তৈরি করেছে, জাহান্নামের তৈরি করার পর যখন জাহান্নামের প্রখরতা 3 গুণ করে বাড়ানো হয়েছে, তখন থেকে জাহান্নামের আগুন দেখে আমি জিব্রাইল ওই দিন থেকে আমি চিৎকার করে করে কান্না করি। বর্ণনার মধ্যে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আলাইহিস সালাম কি করবে? কিয়ামতের ময়দানে যেদিন বিচার ফয়সালা করানো হবে, সেই দিন মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম চিৎ করে শুয়ে পড়বেন, ছোট্ট বাচ্চার মতো চিৎকার করে করে কান্না করবেন আর বলবেন, আবার কি হবে, আবার কি হবে। জিব্রাইল আলাইহিস সালাম চিৎকার করে করে কান্না করে বলছে, আমি জাহান্নামের প্রখরতা দেখে আমি কান্না করি, একমাত্র জাহান্নামের প্রখরতা দেখে কান্না করি। মিকাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমাদের বিপরীতে শয়তান সৃষ্টি করেছে, শয়তানকে তাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা, সেদিন থেকে আমি সবচেয়ে বেশি ভয় পাই, আর আমি ভয়তে ভয়তে আমি কান্না করি। আমি জাহান্নামের ভয়তে, এবং আমি কি করেছি, শয়তানের ভয়তে, শয়তান বিপরীত সৃষ্টি করেছে, এজন্য আমি কি করে চিৎকার করে করে আমি কান্না করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন, তোমরা কান্না করো জাহান্নামের ভয়তে, তোমরা কান্না করো, তোমরা কান্না করো শয়তান বিপরীতে সৃষ্টি করার ভয়তে, কিন্তু আমি কান্না করি একটা কারণে, সেটা হলো আমি একটা কারণেই কান্না করি, যেদিন আমাকে আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে দেখাইছেন, দেখানোর পর আমার আল্লাহ যেদিন নিজ চোখে জাহান্নামের আগুনকে দেখেছি, তারপর থেকে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে আমি কান্না করি, আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি প্রতিটা মুহূর্তেই কান্না করি। আমি কোনো কারণে কান্না করি না, জাহান্নামের ভয়তে আমার উম্মতদেরকে বাঁচানোর জন্য আমি চিৎকার করে করে কান্না করি। বিশ্বনবীকে তখন বলবেন, জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আল্লাহ তাআলা কাবা গৃহের পাশে মাকামে মাহমুদে বসে আছেন, আপনাকে ওখানে যেতে বলেছে, আপনি ওখানে চলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে নিয়ে চলে যাবেন। বিশ্বনবী কান্না করতে করতে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, আমার পাশে যে চেয়ার আছে তুমি এখানে বসো, আমার পাশে যে এখানে চেয়ার আছে তুমি এখানে বসো। সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে যখন বসতে বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, আমার পাশে তুমি বসো, আমার পাশে বসলে আমি বুঝতে পারবো, আমার মনের মধ্যে শান্তি লাগবে, আপনি বসেন। বিশ্বনবী তখন কি করবে? চেয়ারের উপর হাতটা দিবে। চেয়ারের উপর হাতটা দেওয়ার পর বিশ্বনবী বসবেন না, বিশ্বনবী বসবেন না। বিশ্বনবী যখন বসবেন না, হাতটা দিয়ে রাখবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, তুমি কেন বসো না? এখানে তুমি বসো, আমার সাথে বসো, দেখি বন্ধু বন্ধু কেমন লাগে। বিশ্বনবী তখন বলবে, আমি কখনো বসতে পারবো না। হাতটা দিয়ে বলবে, আমি কখনো বসতে পারবো না। ও আল্লাহ, একটা কারণেই বসতে পারবো না, সেটা হলো আমার উম্মতদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত বাঁচাইয়ে দিবেন না, জাহান্নামের আগুন থেকে যতক্ষণ পর্যন্ত বাঁচাইয়ে দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পাশে বসতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি নবী বসতে পারবো না। এরপরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, ও আমার মালিক, আপনি আমার উম্মতদেরকে কি বিচার করবেন? সবার সামনে কি আমার উম্মতদেরকে বিচার করবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া বন্ধু, সমস্ত মানুষের সামনেই তোমার উম্মতদেরকে বিচার করব। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার উম্মতদেরকে প্রত্যেকটা মানুষের সামনে যে আপনি হিসাব করবেন, আমার প্রত্যেকটা উম্মতেরা মানুষের সামনে যখন পাপ স্বীকার করবে, তখন আমি লজ্জিত হয়ে যাব। ইয়া আল্লাহ, আপনি না আমারে লজ্জিত করতে চান না। বিশ্বনবী যখন এই কথাটা বললেন, তখন আল্লাহ ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, সমস্ত মানুষের সামনেই আমি কি করব? আমি বিচার করব। সমস্ত মানুষের সামনেই বিচার করতে হবে আমারে। বিশ্বনবী তখন ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমাকে কি করা যায় না? আমাকে কি করা যায় না আল্লাহ? আমার কাছে আমার উম্মতদেরকে বিচার করতে দাও, আমি নিজে বিচার করব। ইয়া আল্লাহ, আমি নিজে বিচার করতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী যখন এমন কথা বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, তুমি যদি বিচার করো, তোমার উম্মতিরা যে পাপগুলো করেছে তোমার কাছে যখন স্মরণ করবে, তুমি লজ্জিত হয়ে যাবে রে মুহাম্মদ, তুমি লজ্জিত হয়ে যাবে রে মুহাম্মদ। তুমি কি করবা? তুমি বিচার করতে পারবা না। তুমি অপমানী হও, তুমি লজ্জিত হও, এটা আমি কখনো সহ্য করতে পারি না, আমি কখনোই সহ্য করতে পারবো না। তোমার উম্মতেরা তোমার কথা না শুনতে পারে, তোমার কথা অবাধ্য করতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো তোমার এই দিনে কখনো এক চুল পরিমাণ লজ্জিত করতে চাই না। জোরে বলি সুবহানাল্লাহ।
একচুল পরিমাণ আমি আপনাকে লজ্জিত করতে পারি না। আপনি যদি আড়ালে মানুষগুলোকে কী করেন, আপনি নিজে যদি বিচার করেন, তাহলে মানুষগুলোর পাপগুলো স্বীকার করবে, তখন আপনি লজ্জিত হবেন যে এই মানুষগুলো এত পাপ করেছে, কেন পাপ করেছে, তখন আপনি লজ্জিত হয়ে যাবেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাহলে আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন উম্মতদেরকে বাঁচান, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ তোমার উম্মতদেরকে আমি কি করব, তোমার উম্মতদেরকে আলাদা করে একটা পর্দার আড়াল করে আমি তোমার উম্মতদেরকে বিচার করব। হাজার পাপ করবে, সমস্ত পাপগুলো মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় বিশ্বনবী তখন ডাক দিয়ে, তখন বিশ্বনবীকে যখন বলা হবে পর্দার আড়াল করে হিসাব নেওয়া হবে, বিচার করা হবে, বিশ্বনবী তখনও কান্না থামাবেন না, চিৎকার করে করে বিশ্বনবী কান্না করতে থাকবেন। বিশ্বনবীকে যখনই কান্না করতে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল আমার বন্ধুর কান্না আমি কখনো সহ্য করতে পারি না, আমার বন্ধুর একচুল পরিমাণ কান্না আমি সহ্য করতে পারবো না। ও জিব্রাইল যাও, তুমি দৌড়ে যাও, আমি সহ্য করতে পারি না বন্ধুর কান্না। বন্ধুর কাছে যে বলো, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি চিন্তা করছো, তোমার প্রত্যেকটা উম্মতদেরকে আমি কি করব, তোমার উম্মতদেরকে যারা পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে প্রত্যেকটা উম্মতদেরকে ৭০,০০০ উম্মতদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। আপনি সেটা হিসাব নিয়ে যান, আপনি সেটা বলে যান, বিশ্বনবীর কাছে দৌড়ে যান, বিশ্বনবীর কাছে দৌড়ে যান আর বলেন ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ৭০,০০০ মানুষকে জান্নাত দিয়ে দিব। বিশ্বনবীর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি কি করবেন, আল্লাহ বলেছেন আপনি ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিতে পারবেন শাফায়াত করে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, এত কম? তখন আরো কান্না ধরলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু তোমার কান্না আমি সহ্য করতে পারি না, আর আমি যখন কলমটা দিয়ে দিয়েছি, কলমের লেখা যখন আমি দিয়ে দিয়েছি, আমি যখন লিখে ফেলেছি ৭০,০০০ শাফায়াত করবে, ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা আমি কখনো লড়াইতে পারবো না, একচুল পরিমাণ আমি লড়াইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি প্রত্যেকটা ৭০,০০০ উম্মতদেরকে যখন ৭০,০০০ উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত দিব, তার মধ্যে একজন করে আবার ৭০,০০০ করে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবে এবং ৭০,০০০ মানুষ একজন আবার ৭০,০০০ করে নিবে। এমন করে 409 কোটি মানুষ, 490 কোটি মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কঠিন ভয়াবহতার দিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে জাহান্নামের মধ্যে নিমজ্জিত করবে, জাহান্নামের মধ্যে হাঁকিয়ে নেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন করে বলছেন, ও আয়েশা কিয়ামতের এমন ভয়াবহতা হবে, কিয়ামতের দিনে আমি দেখতে পাবো মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর আরশের খুঁটি ধরে ধরে চিৎকার করে করে কান্না করবে, চিৎকার করে করে কান্না করবে, লা সালুকা উম্মি, চিৎকার করে করে কান্না করবে আর বলবে, আজকে আমি আমার মারে চাই না, আজকে আমি আমার ভাইরে চাই না, আজকে আমি কারোর চাই না, ও আল্লাহ আমারে আজকে বাঁচাও। আল্লাহর আরশ ধরে ধরে চিৎকার করে করে কান্না করতে থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। এমন করে চিৎকার করে করে কান্না করতে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন বিপদের মুহূর্তে বিশ্বনবী বলেন, একমাত্র আমার শাফায়েত যে ব্যক্তিগুলো পেয়ে যাবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত উম্মতদেরকে কি করবে, জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার মনে হয় এই মানুষগুলো যে জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহান্নামের প্রখরতা, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুক। সবাই আল্লাহুম্মা আমিন।